হ্যালো ভিউয়ার্স, আজকে একটা ভিডিওতে পুরো পার্টস অফ স্পিচ কমপ্লিট হয়ে যাবে। তো ভিডিওটি শুরু করছি। পার্টস অফ স্পিচ কয় প্রকার? 8 প্রকার। দেয়ার আর 8 টাইপস অফ পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচকে 8 ভাগে ভাগ করা যায়। কি কি? নাউন, নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এবার হোয়াট ইজ নাউন? নাউন কাকে বলে? নাউন তাকে বলে, নাউনের বাংলা অর্থ হলো বিশেষ্য। বিশেষ্য কথার মানে যখন নাউন সেই শব্দকে বোঝানো হবে যে শব্দের দ্বারা কোনো নাম, কোনো জায়গার নাম, কোনো জিনিসের নাম, কোনো ধারণার নাম বা কোনো গুণের নাম বোঝানো হবে। যেমন রাম একটা মানুষের নাম, দিল্লি একটা জায়গার নাম, ডগ একটা পশুর নাম, ফাদার একটা রিলেশনের নাম, বয়, গার্ল, চেয়ার জিনিসের নাম, জাস্টিস আইডিয়ার নাম, সফটনেস কোয়ালিটির নাম। এবার নেক্সট পার্টস অফ স্পিচ আসি। হোয়াট ইজ প্রোনাউন, অর্থাৎ প্রোনাউন কাকে বলে? প্রোনাউনের বাংলা মানে কিন্তু সর্বনাম, অর্থাৎ নাউনের পরিবর্তে আমরা যে শব্দগুলো ব্যবহার করি। মানে ধরো রাম ইজ আ বয়, রাম রিডস ইন ক্লাস 5, এই সমস্ত বারবার করে না বলে আমরা বলতে পারি রাম ইজ আ বয়, হি রিডস ইন ক্লাস 5। অর্থাৎ রামের বদলে কিন্তু আমরা কি ব্যবহার করলাম? হি ব্যবহার করলাম। ঠিক আছে, তাহলে হিটা হয়ে গেল আমাদের প্রোনাউন। এইবার আমি আসবো, এখানে কিছু এক্সাম্পল আমি দিয়েছি, মাই, হি, আই, শি, দে, ইট, উই, এক্সেট্রা। তাহলে প্রোনাউনটা কি হলো? বিশেষ্যের পরিবর্তে যাকে বসানো হচ্ছে, অর্থাৎ নাউনের পরিবর্তে আমরা যে ওয়ার্ডটা ইউজ করছি সেই ওয়ার্ডটাকে বলা হয় প্রোনাউন। এবার হোয়াট ইজ ভার্ব? ভার্ব কথার অর্থ ক্রিয়া বা কাজ বোঝানো হয়, যেটাকে যে কোনো ধরনের কাজ হতে পারে সেটা। ঠিক আছে, অ্যাম, ইজ, আর, হ্যাভ, হ্যাজ, খাওয়া, পান করা, এই সমস্ত সবটাই কিন্তু কাজ বোঝাচ্ছে। অ্যাম মানে হই, হওয়া একটা কাজ। ইজ মানে হয়, হ্যাভ হ্যাজ মানে আছে, ইট মানে খাওয়া, ড্রিঙ্ক মানে পান করা, কল মানে এক্সেট্রা। অর্থাৎ যে কোনো কাজ বোঝানো হলে সেক্ষেত্রে সেটা হয়ে যাবে ভার্ব। তারপর আসি অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কাকে বলে? অ্যাডজেক্টিভ বলে বিশেষণকে। বিশেষণ কথার অর্থ যখন যে শব্দের দ্বারা কোনো দোষ, গুণ, অবস্থা, পরিমাণ বোঝানো হবে তাকে বলা হবে অ্যাডজেক্টিভ। তাহলে কি বললাম? যে শব্দের দ্বারা কোনো দোষ, গুণ, অবস্থা, পরিমাণ বোঝানো হবে তাকে বলা হবে অ্যাডজেক্টিভ। যেমন বিউটিফুল মানে সুন্দর, স্মল মানে ছোট, বিগ মানে বড়, লিটিল মানে অল্প, সাম, ফিউ সব অল্প অর্থে আমরা ব্যবহার করি। তারপর আসি অ্যাডভার্ব। অ্যাডভার্ব কাকে বলে? দেখো আমি এখানে সংজ্ঞাতে লিখেছি দ্যাট ডেসক্রাইব আ ভার্ব, অ্যাডজেক্টিভ আর অ্যানাদার অ্যাডভার্ব। অর্থাৎ যে শব্দটা ক্রিয়া মানে কাজ, বিশেষণ এবং অন্যান্য অ্যাডভার্বকে বর্ণনা করে। ঠিক আছে, কোনো কাজকে যে শব্দ দ্বারা বর্ণনা করা হয় তাকে বলা হয় অ্যাডভার্ব। যেমন নাও মানে এখন, দেন মানে তখন। অর্থাৎ আমি একটা ছোট্ট করে বলে দিই অ্যাডভার্বটা কীভাবে বোঝা যায়। মানে কোনো জায়গা বোঝাবে, কোনো সময় বোঝাবে, কোনো কাজ বোঝাবে, কোনো দোষ, গুণ, অবস্থা সবই বোঝাবে, কিন্তু নির্দিষ্ট করে কিন্তু সেটা বোঝাবে না, সেক্ষেত্রে হবে অ্যাডভার্ব। যেমন নাও মানে এখন, এখন যে কথাটা বলা হচ্ছে না, মন দিয়ে শুনবে। আমি এখন মানে এখন ধরো বিকেল 5টা বাজে, তো এখনকে আমি এখন বলছি। তুমি যদি রাত 10টার সময় ভিডিওটা দেখো, তুমি তখনকে কিন্তু এখন বলবে। তাহলে এটা কি নির্দিষ্ট কোনো সময় হলো না? যে কারণে নাও, দেন, অলওয়েজ, ইয়েস্টারডে, স্লোলি, কুইকলি এই সমস্তগুলো হলো অ্যাডভার্ব। আরেকটা জিনিস বলি, অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই অ্যাড করলে কিন্তু সেটা হবে তোমার অ্যাডভার্ব। সবসময় এটা মাথায় রাখতে হবে। নেক্সট, হোয়াট ইজ প্রিপোজিশন? প্রিপোজিশন কাকে বলে? প্রিপোজিশন হচ্ছে সেই শব্দ যেটা কিনা নাউনকে বা প্রোনাউনকে অন্যান্য শব্দের সাথে লিঙ্ক করে, অর্থাৎ তাদের সম্পর্ককে সংযোগ করে। আচ্ছা, এইটা হবে ওয়ার্ড। ঠিক আছে, এটা আমি একটু লিখতে আমার একটু ভুল হয়েছে, তো এটা তোমরা একটু বুঝে নিও। আচ্ছা, যেমন টু, এক্সাম্পল কি হতে পারে? হি গোজ টু স্কুল। তাহলে এখানে টুটা কি হলো?
প্রিপোজিশন, কেন? সে যায় স্কুলে, এই যাওয়ার সঙ্গে, এইটা হচ্ছে যাওয়ার সঙ্গে স্কুলের যে সম্পর্ক সেটাকে কিন্তু এই টু দ্বারা লিঙ্ক করা হচ্ছে, সেই কারণে এই টুটা হচ্ছে তোমার প্রিপোজিশন। নেক্সট আসি, হোয়াট ইজ কনজাংশন? কনজাংশন কাকে বলে? কনজাংশন হলো সেই শব্দ বা পার্টস অফ স্পিচ যেটা কি না জয়েন করার জন্য ব্যবহার করা হয়, অর্থাৎ যুক্ত করার জন্য ব্যবহার করা হয়। যেমন হি ইজ গুড অ্যান্ড বিউটিফুল, তাহলে ভালো এবং বিউটিফুল দুটো শব্দকে যোগ করার জন্য আমি আলাদা আলাদা করেও বলতে পারতাম যে শি ইজ গুড, আবার বলতে পারতাম শি ইজ বিউটিফুল। এই দুটো একসাথে আলাদা আলাদা সেন্টেন্সে না বলে আমি কি বলতে পারি? শি ইজ গুড অ্যান্ড বিউটিফুল। অর্থাৎ আমি কি করলাম, একটা সেন্টেন্সে এই অ্যান্ড দিয়ে কিন্তু দুটো সেন্টেন্সকে আমি জয়েন করে দিলাম, এটাকে বলা হয় কনজাংশন। তার এক্সাম্পল কিছু আমি দিয়েছি, অ্যান্ড, বাট, অর, আইদার, বিকজ, এক্সেট্রা। হোয়াট ইজ ইন্টারজেকশন? ইন্টারজেকশন কাকে বলে? ইন্টারজেকশন হচ্ছে সেই পার্টস অফ স্পিচ যেটা কিনা সাধারণত সারপ্রাইজ, পেন, প্লেজার এই সমস্ত অনুভূতিকে প্রকাশ করে। যেমন ওহ, এটা কখন বলি আমরা? যখন কোনো কিছু খারাপ লাগে তখন আমরা বলি হুররে, যখন আমরা খুব আনন্দ পাই তখন আমরা হুররে বলে সেটাকে প্রকাশ করি। অ্যালাস, হায় হায়, যখন আমরা কষ্ট পাই তখন আমরা অ্যালাস বলে সেটাকে প্রকাশ করি। নেক্সট ভিডিওতে আমি পার্টস অফ স্পিচের এমসিকিউজ নিয়ে আসবো, তো সেটা প্র্যাকটিস করলে তোমাদের আরও বেশি ক্লিয়ার হবে। তো তার জন্য কী করতে হবে, তোমাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং বেল বাটনটা ক্লিক করে রাখতে হবে, যাতে করে আমার পরের ভিডিওটাও তোমরা সাথে সাথে পেয়ে যাও এবং পার্টস অফ স্পিচ তোমাদের পুরোপুরি ক্লিয়ার হয়ে যায়। থ্যাংক ইউ।